বেলডাঙ্গার ঘটনায় সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। প্রশাসনের ভূমিকা নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা, আইনি সাহায্যের আশ্বাস শুভেন্দু অধিকারীর। মাননীয় ডিজিপি রাজীব কুমারকে মেল করে বিরোধী দলনেতা অথবা যে কোনো একজন বিজেপির এমএলএ কে 163 ধারা মেনে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের আইনি সাহায্য দান করার জন্য, যেহেতু ইন্টারনেট বন্ধ, মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না, ফিজিক্যালি কেউ থানায় আসতে পারছে না, আমরা এই চিঠি পাঠিয়েছিলাম 18 নভেম্বর লিডার অব অপোজিশনের অফিস থেকে। আমার পিএ পাঠিয়েছিলেন এলওপি অর এনি ওয়ান অপোজিশন এমএলএ বিলঙ্গিং টু বিজেপি অ্যালাউ করা হোক 163 মেনে। 163 এফেক্টেড হয় 4 জনের বেশি গেলে, 5 জন গেলে। তা উনিও রেসপন্স করেননি, মুর্শিদাবাদের এসপিও রেসপন্স করেননি। মুখ্য সচিব মনোজ পন্তকে আর্লিয়েস্ট আমরা বিজেপি মেন প্রিন্সিপাল অপোজিশন আন্ডার দ্য লিডারশিপ অফ দি এলওপি, আমরা 5 জন এমএলএ উনার টাইম, ডেট এবং ভেন্যু উনি ঠিক করবেন, উনার কাছে আমরা দেখা করতে চাই। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা শুনেছি 21 তারিখ অব্দি 163 থাকবে, তারপরে আমরা যাব। সভা করতে নয়, উত্তেজনা বাড়াতে নয়, আমরা যাব ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়াতে। ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 ভাবে সাহায্য করবে। এক, আমাদের বিজেপি লিগ্যাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ, তারা লিগ্যাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত এফআইআর, ইন্টারনেট বন্ধ, মেল বন্ধ, আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো, লিগ্যাল ক্যাম্প করব। দ্বিতীয় হচ্ছে, যত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো, নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব। একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে। রাজ্যপালকে তোপদাগার ধাঁচে বিরোধী দলনেতাকে পাল্টা খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বললেন, মণিপুর গোটা রাজ্যটা জ্বলছে, এ রাজ্যের বিজেপি নেতারা মণিপুরে শান্তির জল দিয়ে আসুক। খারাপ জিনিস তো 21 সালেই বিজেপিতে চলে গেছে। আমাদের দলের একটা বড় শুদ্ধিকরণ তো 21 সালেই হয়ে গেছে, যখন বিধানসভা নির্বাচনের আগে গেল রব উঠলো আর বহু লোক বিজেপিতে যেতে শুরু করলো। তো তখন আমাদের দলের যা বিতর্কিত, যাদেরকে বিজেপি খারাপ বলতো, যাদেরকে অন্যরা খারাপ বলতো, তো আমাদের একটা বড় অংশের শুদ্ধিকরণ তো 21 সালেই হয়ে গেছে। তো সুতরাং এইসব কথা আসছে কোত্থেকে? তো যে বিজেপি শাসিত না মণিপুরে, বিরোধী দলনেতা একটু মণিপুরে যান না। মণিপুর একটা রাজ্য, গোটা রাজ্য জ্বলছে, গোটা রাজ্য। সেখানে নরেন্দ্র মোদীর পা রাখার সাহস হয় না, মুরদ হয় না। এখানে বড় বড় কথা বলতে আসছে যারা শান্ত বাংলাকে অশান্ত করে মণিপুর থেকে নজর ঘোরাতে চাইছে। এগুলো সব মণিপুর থেকে নজর ঘোরাবার খেলা। মণিপুর যখনই খারাপ হতে শুরু করলো আবার, তখনই 2-1টা জায়গায় প্রভোকেশন যাতে অশান্তি হয়, তাহলে সেইগুলো খবর হবে। মণিপুর থেকে নজর ঘোরাও। গোটা রাজ্যটা জ্বলছে, দিনের পর দিন জ্বলছে, খুন চলছে, ধর্ষণ চলছে, বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, লুটপাট চলছে। তা এই রাজ্যের বিজেপি নেতারা মহারাষ্ট্রে গিয়ে বাণী ছড়াতে পারছেন, তা মণিপুরে গিয়ে একটু শান্তির জল নিয়ে দিয়ে আসুন না। সনাতনী পুজোর শান্তির জল নিয়ে একটু মণিপুর ঘুরে আসুন।